আমাদের মতন ছাপোষা মধ্যবিত্ত বাঙালিদের জীবনে ১২ মাসে ১৩ পার্বণ লেগে থাকলেও আমরা কিন্তু সারা বছর সেই নিয়েই মেতে থাকি না। আজ পুজো বাড়ি, কাল অন্নপ্রাশন, পরশু শ্রাদ্ধ। বাঙালি জীবনে এইসব মাঝে মধ্যে লেগে থাকলেও বাঙালি মন যেই জিনিসটার জন্য সবথেকে বেশি করে অপেক্ষা করে থাকে সেটি হলো দুর্গাপুজো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন হঠাৎ করে শিউলি ফুলের মিষ্টি গন্ধ এসে নাকে লাগে, তখন ওই গন্ধ জানান দেয় যে হ্যাঁ, দুর্গাপুজো এসে গেছে। শুনেছি এই বছর দেবী দুর্গা আসছেন হাতিতে করে, তাহলে এবার ফলন বুঝি ভালোই হবে। দেখতে দেখতে এই বছর মহালয়া হাজির। আমি আর কিশোরী আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই বছর মহালয়াতে সকাল সকাল তারানাথের বাড়িতে চলে যাব। তাই আগে থেকেই তারানাথের জন্য পাঞ্জাবি আর চারির জন্য দুটো শাড়ি কিনে রেখেছিলাম। আজ সকালে উঠে পিতৃপুরুষের জন্য তর্পণটা সেরে নিয়েই কিছু হালকা প্রাতরাশ করে নিয়ে চললাম তারানাথের বাড়িতে। আজ মহালয়া, তাই সারাদিনই নিরামিষ খেতে হবে। এই কারণে আমি আর কিশোরী ঠিক করেছি চাল ডাল সবজি নিয়ে তারানাথের বাড়িতে যাব। দুপুরে খিচুড়ি খাওয়া হবে মহালয়া উপলক্ষে। ভাগ্যক্রমে আজ সকাল থেকে ভীষণ রকম মেঘ করে আছে। আমার উপর দায়িত্ব চাল আর ডাল আনার, এবং কিশোরী আনবে সবজি আর গাওয়া ঘি। তারানাথের বাড়িতে যেতে যেতেই রাস্তার মোড়ে চায়ের দোকানে দেখা হয়ে গেল কিশোরীর সাথে। নমস্কার, সকলকেই সর্বাগ্রে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনাদের এই দুর্গাপূজাটি খুব ভালোভাবে কাটছে। দেখতে দেখতে আমরা কাটিয়ে ফেললাম পুজোর অনেকগুলো দিন। তাই এই পুজো সম্পূর্ণভাবে সম্পন্ন করবার জন্যে থ্রিল চার্জারের বিশেষ নিবেদন লেখক সৌরভ দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাহিনী ভবানী উন্মোচন। আজকের গল্পের সূত্রধারে রয়েছি আমি অভিক। গল্প পাঠে ও বিভূতির চরিত্রে রয়েছে শুভ, কিশোরীর চরিত্রে সৌরভ রায়, চারির চরিত্রে বর্ণালী, তারানাথের চরিত্রে দিব্যেন্দু গোস্বামী, তিলকার চরিত্রে অভিক, ডুমুর চরিত্রে নবস্মিতা, বুদুর চরিত্রে স্বস্তিক দাস, জমিদার দিগম্বর রায়ের চরিত্রে দীপম, অন্ধমালা পিশাচিনী ও মধুসুন্দরী দেবীর চরিত্রে পিয়ালি, উমা এবং মা দুর্গার চরিত্রে অধ্যায় সাহা। আজকের গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা এবং আবহ নির্মাণে কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ অঙ্কিতা ফ্রম পিক্সেলেট। তাহলে চলুন শুরু করা যাক থ্রিল চার্জারের বিশেষ নিবেদন লেখক সৌরভ দাসের কলমে ভবানী উন্মোচন। আরে বিভূতি যে, এসো এসো বসো। এই কালিদা, দুটো চা বসাও গো। তা কিশোরী, আজকে চড়ুই ভাতির সব সবজিগুলো কিনেছো তো? আরে হ্যাঁ, কাল বাজার থেকে সব টাটকা সবজি কিনেছি। আর এই দেখো। বলেই কিশোরী তার থলে থেকে একটা কাঁচের বোতল বের করে আনলো। এই দেখো ভাইয়া, একদম 100% বিশুদ্ধ ঘি। আমার গ্রামের বাড়ি থেকে এনেছি। রংটা দেখেছো? হে কিশোরী, আমাকেও এক বোতল এনে দিও না গো তোমার গ্রাম থেকে। আচ্ছা, এরপর গ্রামে যাই, তোমার জন্যও নিয়ে আসবো। আচ্ছা নাও নাও, এবার ওঠো হে, পথে যেতে যেতে বৃষ্টি নেমে এলেই বিপদ। এই গুরু দক্ষিণা নিয়েছো? হ্যাঁ, আসার সময় বাড়ির পাশের দোকানটা থেকে আগেই কিনে নিয়েছি। আরে এই নাও, আমাদের জন্য কিছু খুচরো সিগারেটও নিয়ে নিয়েছি বুঝলে। বলেই দুজনে সিগারেট টানতে টানতে তারানাথের বাড়ির উদ্দেশ্যে চললাম। পৌঁছে দরজায় কড়া নাড়তেই শুনতে পেলাম তারানাথের কণ্ঠস্বর। কই রে চারিমা, দেখ তো কিশোরী আর বিভূতি এলো বুঝি। চারি এসে দরজা খুলেই আগে আমার আর কিশোরীর পায়ে ঠক করে দুবার পেন্নাম ঠুকে কোমল স্বরে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। দুজনেই আমার শারদীয়ার প্রণাম নেবেন। আরে হয়েছে হয়েছে মা, সুখী হও। আমিও চারিকে মাথায় হাত রেখে আশীর্বাদ করে
ওর হাতে কাপড়ের ব্যাগটা ধরিয়ে বললাম, চারিমা, এই দেখো তোমার জন্য কি এনেছি। আরে এই নাও, এতে তোমার জন্য দুখানা শাড়ি আছে, দেখো তো মা, রঙগুলো তোমার পছন্দ হলো কি না। আর ঠাকুরমশাই, এই নিন, আপনার জন্য এতে পাঞ্জাবি আছে, দেখুন তো ঠিক আছে কি না। এই দেখো কাণ্ড, তোমরা করেছোটা কি হে? এসবের আবার কি দরকার ছিল? তা কি করে হয় ঠাকুরমশাই, হাজার হোক আপনি আমাদের গুরুজন, আর চারিমা তো আমাদের মেয়েরই মতো, তাই এই পুজোতে আমাদের কাছের দুজন মানুষের জন্য এই উপহারটুকু তো দিতেই পারি। আচ্ছা বেশ বেশ, নাও এবার বসো। তা তোমাদের আজকের সেই চড়ুই ভাতি করবার কি হলো? আরে এই যে, আমি তো চাল আর ডাল নিয়ে এসেছি, আর কিশোরী সবজি আর গাওয়া ঘি এনেছি। হ্যাঁ ঠাকুরমশাই, দুপুরে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা একদম জমে যাবে পুরো। তারানাথ হো হো করে হেসে বললেন, আচ্ছা বেশ বেশ, কয়রে চারি, যা কাকা বাবুদের হাত থেকে ব্যাগগুলো নিয়ে রান্নার কাজ শুরু করে দে। তা এবার বলো, তোমরা আজ কি গল্প শুনতে চাও? আরে আজ মেঘ না চাইতেই জল, স্বয়ং তারানাথ তান্ত্রিক বলছেন যে আমাদের গল্প শোনাবে। তা ঠিক নয় হে, কিন্তু আজ মহালয়া তো, মনটা খুব ভালো বুঝলে। বাইরের এই নির্মল প্রকৃতি, মাঠের ধারে কাশ ফুলের দোল খাওয়া, ভোরবেলা শিউলি ফুলের গন্ধ, সব মিলিয়ে যেন একটা স্বর্গীয় অনুভূতি কাজ করছে আজ সকাল থেকে। আর কিছুদিন পরেই মা আসবেন, এরপর থেকে আর খুশির খবর কি বা হতে পারে বলো দেখি? তাহলে আজ মা দুর্গাকে নিয়ে কিছু শোনান না ঠাকুরমশাই। মা দুর্গাকে নিয়ে আপনার জীবনে কখনো কোনো অতিলৌকিক ঘটনা কি ঘটেছে? তার বলতে, তাই তো প্রসঙ্গটা তুললাম। তাহলে তো অবশ্যই শোনান ঠাকুরমশাই। এই মহালয়ার সকালে স্বয়ং দেবী দুর্গার লীলা সম্পর্কে শুনতে কারই বা আপত্তি থাকবে? হ্যাঁ, তা তো বটে, শোনো তবে। আমরা বাঙালিরা সাধারণত যে দুর্গার ব্যাপারে জানি, আজ আমি তোমাদের সেই মহিষাসুর মর্দিনী দুর্গার কথা শোনাবো না। আজ শোনাবো চতুর্বেদ উদ্ধারকারী ও দুর্গম রাক্ষস বধকারী দেবী দুর্গার কথা। দেবী ভাগবত পুরাণ অনুসারে হিরণ্যক্ষ পুত্র রুরুর বংশধর ছিল দুর্গম নামের এক রাক্ষস। তোমরা সবাই তো দেবতা ও রাক্ষসদের মধ্যেকার সমুদ্র মন্থনের ব্যাপারে আমার কাছ থেকে আগেই শুনেছ। এই সমুদ্র মন্থন কালে অসুরদের পরাজয় এবং নিজেদের পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই দুর্গম নামক রাক্ষস ব্রহ্মার তপস্যা শুরু করে। তার সেই কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব প্রকট হন। ব্রহ্মদেবের কাছে ওই দুর্গম এই বর প্রার্থনা করে যে তাকে এমন এক নারী বধ করবেন যিনি অনাবদ্ধকে আবদ্ধ করতে পটীয়সী। ব্রহ্মদেব তাকে সেই বর দিয়ে নিজ লোকে ফিরে গেলেন। এদিকে বর লাভের অহংকারে মত্ত দুর্গম এরপর শুরু করে চরম বিশৃঙ্খলা এবং মৎস্যন্যায়। তার অত্যাচার আর ধ্বংস লীলায় ত্রিভুবন তখন বিধ্বস্ত। ক্ষমতার বিজয় গর্বে মত্ত ওই দুর্গম অসুর
এবার আমাদের ভারতীয়দের তৈরি চতুর্বেদকে হস্তগত করলো। চতুর্বেদ বলতে কি ওই ঋক, সাম আর ওই দুটো কি জানো? যজু আর অথর্ব। ঠিকই ধরেছ, এই চারটি হলো আমাদের বেদ। আমাদের হিন্দু শাস্ত্রে শ্রেষ্ঠ ভগবদ গীতার পরে যদি দ্বিতীয় কোনো মহান জ্ঞানের আধার থাকে তাহলে তা হলো বেদ, এবং তারপর আসে উপনিষদ। নিজের জীবিত কালে যদি ভগবদ গীতা কিংবা বেদের একটি শ্লোকও অর্থ বুঝে মুখস্থ করে মারা যাও, তবুও তোমার মানব জীবনটা সার্থক হয়ে যাবে। এগুলো এমনই ধর্মগ্রন্থ। সে যাই হোক, এবার দেবী দুর্গা প্রসঙ্গে ফেরা যাক। যখন দুর্গম নামক অসুর চতুর্বেদ হস্তগত করল, তখন সৃষ্টির ভারসাম্য বিঘ্নিত হতে লাগলো। সেই টলমল অবস্থায় সৃষ্টিকে রক্ষার জন্য দেবী মহামায়া এক দশভুজা রূপী মঙ্গলময়ী দেবী রূপে আবির্ভূতা হন। আর তারপরে দুর্গামাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বিন্ধ্যাচলে 10 দিন ব্যাপী এই ঘোর যুদ্ধ চলে। দেবী দুর্গা ও তার অংশ থেকে শ্রেষ্ঠ দেবীরা গুজ্জকালী, ছিন্নমস্তা, ত্রিপুরা, ভৈরবী প্রভৃতি রূপ ধারণ করে দুর্গা মাসুরের কোটি কোটি সৈন্যকে নিধন করেন। এরপর দেবী দুর্গা তার ভয়ঙ্কর রূপ ধারণ করে দুর্গা মাসুরকে সুতীক্ষ্ণ শূলের আঘাতে বধ করেন এবং তার সাথে চতুর্বেদ ও সকল মন্ত্র উদ্ধার করেন। দেবী তাই সর্বমন্ত্রময়ী। এই চতুর্বেদের সমস্ত গুণ এই দেবীর মধ্যে আছে। সেই থেকে দুর্গম অসুরকে বধ করার হেতু মহিষাসুর মর্দিনী দশভুজা হয়ে ওঠেন জগৎ কল্যাণকারী দেবী দুর্গা। আর আমাদের আজকের গল্প এই বিন্ধ্যাচলের দুর্গাকে নিয়ে। অদ্ভুত, অতি অদ্ভুত। মা দুর্গার এমন লীলা সম্পর্কে তো আগে জানা ছিল না ঠাকুরমশাই। কি বলতো, আমাদের হিন্দু শাস্ত্র এতটাই বড় আর সমৃদ্ধ যে কেউই এক জন্মে এই সমস্ত গ্রন্থ পড়া শেষ করতে পারবে না। তা সে যত বড়ই পণ্ডিত ব্যক্তি হন না কেন। তবে পারলে ভগবদ গীতাটাই পড়ো, তাহলে জীবনের আসল অর্থ খুঁজে পাবে। যাই হোক, এবার আসি আজ তোমাদের যেই ঘটনা শোনাবো তার ব্যাপারে। তার আগে কথাটা শোনার পর আমরা দুজন একে অপরের দিকে কিছুক্ষণ চাওয়াচাওয়ি করে ব্যাপারটা বুঝতে পেরে রাস্তার মোড় থেকে কেনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এই তো, এই নিন। অমনি তারানাথের চোখটা জলজল করে উঠল। একখানি সিগারেট ধরিয়ে তারানাথ কিছুক্ষণের জন্য গভীর চিন্তার মধ্যে ডুবে গেলেন। বুঝলাম ও এখন গল্পগুলো নিজের মতন করে সাজিয়ে নিচ্ছে। এরপর তারানাথ ধীরে ধীরে বলতে শুরু করলেন। তোমরা তো জানোই যে আমি নিজের অর্ধেকেরও বেশি জীবন শুধুই ভ্রমণ করে বেরিয়েছি। কখনো শ্মশান, আবার কখনো বা অচেনা গৃহস্থ বাড়ি। তবে মধুসুন্দরী দেবীর কৃপায় নিজের জীবনকালে কোনোদিনও এমন দিন আসেনি যেদিন আমাকে রাতে পেটে খিদে নিয়ে শুতে হয়েছে। সে যাই হোক, অনেক দিন এই সমভূমিতে বিচরণ করতে করতে কি যে মনে হলো
হঠাৎ একদিন ভীষণভাবে পাহাড় দেখার ইচ্ছে, প্রচন্ডভাবে ইচ্ছে হলো। আমাকে কি এক বিপুল টানে যেন পাহাড় টানতে শুরু করলো। ছোটবেলা থেকেই বাপ খুড়োর মুখে শুনে আসছে যে পাহাড়ে নাকি আদিবাসীরা থাকে। তারা নাকি নিচু তলের মানুষদের সহ্য করতে পারে না। তাদের দেখলেই নাকি তারা আদিবাসী ভাষায় আমাদের গালাগালি করে। করবে নাই বা কেন? ওরাও তো ভারতবর্ষের আদি বাসিন্দা। আমরা আর্যরা তো সত্যিই বহিরাগত। কিছু বছর আগে আমি ঝাড়গ্রামের আদিবাসীদের নিয়ে কাজ করেছি। সত্যি ওদের দুঃখ চোখে দেখা যায় না। নিজেদের দেশে ওই মানুষগুলো এখনো পরাধীন। আমরা এই শহুরে বাবুরা নিজেদের বাঙালি সংস্কৃতি তো আগেই হারিয়েছি। এখন উঠে পড়ে লেগেছি ওদের সংস্কৃতিকে ধ্বংস করতে। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি নিজে ওই মানুষগুলোর সাথে মিশেছি। ওরা কিন্তু মানুষ হিসাবে তেমন খারাপ নয়। এই প্রথম আমি কিশোরীর সাথে সহমত। আদিবাসীরা সত্যি মন থেকে অনেক ভালো, সাদাসিধে হয়। খারাপ তো হলাম এই আমরা, যারা ওদের বন থেকে শুরু করে সংস্কৃতিকে অবিরাম ধ্বংস করে চলেছে। যাই হোক, এখন পাহাড়ে যাব বলে তো আর যাওয়া হয় না। অনেক প্রস্তুতি লাগে তার জন্য। তখন ভাগ্যক্রমে কিছু বছর আগে আমার এক আদিবাসী পরিবারের সাথে আলাপ হয়েছিল। সেও এক বিচিত্র আলাপ। ওদের পরিবারকে আমি এক আদিবাসী অপদেবতা রুদ্রবঙ্গার হাত থেকে রক্ষা করেছিলাম। তাই সেই হেতু ওরা আমাকে ভগবানের নজরে দেখত। ঠাকুরমশাই, এই গদ্রবঙ্গাটা আবার কে? ও এক সাংঘাতিক অপদেবতা, বুঝলে। ওই গদ্রবঙ্গার কাহিনী তোমাদের অন্য একদিন শোনাবো। যেহেতু পাহাড়ে যাব, তাই সবার প্রথমে আমার ওই আদিবাসী পরিবারটার কথাটাই মাথায় এলো। আসলে ওরা আদিবাসী হলেও শহরে থাকতো কাজের সূত্রে। তাই আধুনিক মানুষের ছোঁয়া অল্প বিস্তর হলেও ওদের মধ্যে ছিল। ওদের কথা বলা থেকে শুরু করে আহারাদি দিন দিন অল্প বিস্তর শহুরে হয়ে উঠেছিল। তা আমি আগের বার ওদের বাড়ি গিয়েই বুঝেছিলাম। তাই পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে আমিও নিজের তলপিতল বা গুটিয়ে নিয়ে চড়লাম ওদের বাড়ি। শহরের এক কোনায় বস্তিতে ওরা বাস করত। আমি ওদের বাড়িতে পৌঁছতে সে ওদের কি খাতির, যেন আমি ওদের কতদিনের চেনা কোনো আত্মীয়। আমাকে দেখে ওদের ঘরের বউ ডুমু বলল, আরে তারা বাবা যে, আমাদের কি সৌভাগ্য আপনি এসেছেন। এই বুধু, যা তাড়াতাড়ি গিয়ে তোর বাপকে ডেকে আন, বলবি যে তারা ঠাকুর এসছে। আরে এ তোমার ছেলে? আহা, অত বড় হয়ে গেছে এই কয়েক বছরে। তা তোমার বর তিলকা কোথায়? ও আর কোথায় থাকবে, ওই পাশে চায়ের দোকানে গিয়েছে হয়তো। আপনি দয়া করে বসেন, দাঁড়ান আপনাকে জল দিই। কিছুক্ষণ পর ঘরের মধ্যে গৃহকর্তা তিলকার আগমন হলো। পরনে একটা রংচটা ছেঁড়া গামছা। রোদে কাজ করে করে তিলকার গায়ের রং কুচকুচে কালো হয়ে গিয়েছে। আমাকে দেখতে পেয়ে তিলকার সে কি আমোদ! আরে ঠাকুর মশাই যে, ভালো আছেন তো? কতদিন পর আপনার দেখা পেলাম। তা তোমরা ভালো আছো তো? হুজুরের দয়ায় বেঁচে পড়তে আসি। সেইবার যা কাণ্ড গেল,
কিন্তু আপনি এসে ওইসব মন্তর ফুঁকে কাঠে আগুন জ্বালিয়ে কী সব করলেন, তারপর থেকে সত্যিই মোদের ভাগ্য খুলে গেছে। পাশের গোডাউনে এখন ভালো একটা কাজ পাইছি, দুমো যায় ওখানে, মোরা একসাথে কাজ করি। তা বেশ বেশ বেশ, কিন্তু আমি যে একটা আবদার নিয়ে এসেছি তোমাদের কাছে। কি আবদার ঠাকুর? আসলে বেশ কিছুদিন ধরে না আমার পাহাড়ে যেতে ইচ্ছা করছে ভীষণ ভাবে, তাই তোমাদের কাছে আসা আর কি। তোমরা তো পাহাড়ে থাকো শুনেছি, তা তোমরা কবে তোমাদের দেশে যাবে? তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব আর কি, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। তা বাবু, এ তো মোদের পরম সৌভাগ্য যে আপনি মোদের দেশে যাবেন। হ্যাঁ, এই তো সামনের কার্তিক মাসে মোদের গ্রামে গহাইল পুজো আছে, মোরা তো এমনিতেই যাব, আপনিও চলেন মোদের সাথে। বেশ 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 বেশ, তাহলে তো খুবই ভালো কথা। চলো তাহলে সামনের মাসেই পাহাড়ে যাওয়া যাক। কিন্তু বাছা, এই গহাইল পুজোটা কি? তা সে আপনি ওখানে গিয়াই দেখতে পাবেন, তার আগে বলছি না। বেশ বেশ বেশ, তাহলে আজকের মতো উঠি, বুঝলে? বলেই উঠে চলে এলাম। তারপর দেখতে দেখতে কার্তিক মাস এসে গেল, আর আমাদের গন্তব্যস্থলে যাওয়ার দিনও এসে গেল। আমাদের যেতে হবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, সেখানেই তিলকা মাহাতোর গ্রাম। নিজেদের তল্পি তল্পা গুছিয়ে নিয়ে আমরা একদিন ভোরবেলা রওনা হলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। প্রথমে ট্রেনে চেপে, তারপর খেয়াতে করে নদী পার হয়ে একদম শেষে গরুর গাড়িতে চেপে জয়পুর জঙ্গল পার হয়ে আমরা অবশেষে পৌঁছালাম পুরুলিয়ায়। এই পুরুলিয়ার একদম শেষ মাহাতোদের গ্রামেই ছিল তিলকা মাহাতোর বাড়ি। এরা জাতিতে ছিল কুর্মী জনগোষ্ঠীর। মাটির বাড়ি, খড়ের ছাউনি, এক স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ যেমন হয়, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কতকাল পর যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের তিলকা মাহাতোর বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। ততক্ষণে গ্রামটা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তোমরা তো জানো যে আদিবাসীরা সারাদিন কঠোর পরিশ্রম করে, তাই দিন শেষে আর আমাদের শহুরে মানুষদের মতো সন্ধেবেলা তামাক সেজে বসে খুশ গল্প করার শক্তি বা ইচ্ছা কোনোটাই তাদের মধ্যে আর থাকে না। তিলকা মাহাতোর বাড়িতে আছে বুড়ো বাপ, মা আর এক কিশোরী বোন, সবাই শ্যামবর্ণ। আমাকে দেখে তো ভিড়মি খাবার জোগাড়। তিলকাই তার বাড়ির লোককে বুঝিয়ে বলল, আমি হচ্ছি তন্ত্র মন্ত্র জানা লোক, যে ওর বাচ্চাকে স্বয়ং রুদ্রবঙ্গার হাত থেকে রক্ষা করেছিল। এসব শুনে তো তারা আমাকে নিয়ে কি করবে বুঝে পাচ্ছিল না। আমি যে তাদের বাড়িতে পা দিয়েছি, এতে তারা যেন ধন্য হয়ে গেল, এরকম একটা ভাব। এতদিনের এত পরিশ্রম আর ধকলের পর আমাদের কারুরই দেহে ন্যূনতম শক্তিটুকুও ছিল না। ওই দিন রাতে কোনো রকমে কিছু খেয়ে সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিন্তু হঠাৎ এক অদ্ভুত স্বপ্নে মাঝ রাতের দিকে আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নে যেন এক অতি মিষ্টি নারী কণ্ঠ কাতর স্বরে আমার নাম ধরে ডেকে বলছে, তারানাথ, আমায় উদ্ধার কর তারানাথ,
আমি যে কত কাল ধরে এই মন্দিরে বন্ধ হয়ে আছি। আমায় উদ্ধার কর তারানাথ, আমায় উদ্ধার কর। এরপরই ঘুমটা ভেঙে যায়। তারপর উঠে বাইরে গেলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে। হঠাৎ মনে হলো দূর থেকে যেন শঙ্খ, ঢাক, কাঁসর, ঘণ্টা বাজার আওয়াজ ভেসে আসছে। আমি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আসলে রাত তখন ভীষণ গভীর। তার ওপর এই গভীর জঙ্গলে ভরা গ্রাম, যেখানে সন্ধ্যা হলে মানুষ মরার মতো হয়ে ঘুমোয়, সেখানে এত রাতে আরতির আওয়াজ আসবে কি করে? সে কথাই ভাবতে ভাবতে আমি শুতে গেলাম। পরদিন অনেক দেরি করে ঘুম ভাঙলো। তিলকাই এসে আমার ঘুমটা ভাঙালো। ঠাকুর, উঠে পড়ুন, অনেক বেলা হলো যে। আমিও আর আপনাকে ডাকিনি, জানি অনেকদিন ধরে আপনার উপর দিয়ে প্রচুর ধকল গেছে, তাই ঘুম হওয়াটা স্বাভাবিক। নিন নিন, উঠে পড়ুন, এই নিন নিমের দাঁতন নিন। বলেই সে এক চাকুর লম্বা এক দাঁতন আমায় দিয়ে চলে গেল। আমিও দাঁতনটা নিয়ে মাজতে মাজতে বেরোলাম গ্রামের আশপাশটা ঘুরে দেখতে। গ্রাম বললে ঠিক ভুল হবে, এটা জঙ্গলই। জঙ্গলের মধ্যে ওরা কোনো মতে বাড়ি বানিয়ে আছে। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কাছেই গ্রাম শেষে দেখা যাচ্ছে সেই প্রাচীন অযোধ্যা পাহাড়। সত্যি সকালের পাহাড় যেন অপূর্ব সুন্দর। যখন সূর্যের সোনালি আলো ধীরে ধীরে পাহাড়টার উপর পড়তে লাগলো, তা দেখে যেন সারা শরীরে এক স্বর্গীয় অনুভূতি খেলে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে মাজন করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম পেটটা খিদেতে গড়গড় করছে। তাই দেরি না করে বাড়ি ফিরে উঠোনে মুখ হাত ধুয়ে বাইরে মাদুরের ওপর বসলাম। তিলকাকে কোথাও দেখলাম না। ওর বউ আমায় দেখতে পেয়ে বলল, আপনারাই এতক্ষণ খুঁজছিলাম ঠাকুর মশাই, দাঁড়ান, আপনার খাবার নিয়ে আসছি, খেয়ে নিন। তিলকা জঙ্গলে মধু পাড়তে গেছে, আপনার খাওয়া হলে বুধু আপনাকে আশেপাশটা ঘুরিয়ে আনবে। এই বলে ডমু চলে গেল। নানা জায়গায় ঘুরে বেড়ানোর দরুন আমি কোনো রাত আলু মাখা ভাত খেয়েও কাটিয়েছি। আবার মাঝে মাঝে কপালে রাজভোগও জুটেছে। কিন্তু আজ দেখি একটা জামবাটিতে করে ডুমু আমায় পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে গিয়েছে। অবশ্য বেচারিদের আর দোষ কি? এই অরণ্য অঞ্চল, যা শহর থেকে এত দূরে, সেখানে শহরের চব্য চস্য লৌহ পেয়েও আর কোথা থেকেই বা আসবে। তবুও ভালো, এই পান্তা ভাতের মধ্যে ডুমুর মমতা মাখা ছিল, তাই আমি পরম তৃপ্তির সাথে খেলাম। খাওয়ার পর বুবুকে নিয়ে বের হলাম আশপাশটা ঘুরে দেখতে। শাল, মহু আর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমি বুদুকে জিজ্ঞাসা করলাম, বুধু, আমাকে একটা কথা বলো তো, এখানে কাছে পিঠে মন্দির কোথায় আছে রে? ছোট্ট বুদু একটুখানি ভেবে নিয়ে বলল, মন্দির? হ্যাঁ, শুনেছি যে ওই পাহাড়ের মধ্যে নাকি একটা পাথরের তৈরি মন্দির আছে। আমার দাদু আমাকে বলেছিল। কোন ঠাকুরের মন্দির রে বাবা? তা তো বলতে পারবো না, তবে শুনেছি এক দেবীর মন্দির। কিন্তু আমাদের কোনো দেবী নয়, একটা অন্য দেবী, যার অনেকগুলো হাত।
কটা হাত রে? সেটা জানি না, আমি কখনো যাই নাই, আর এমনিতেও কেউই যায় না। মন্দিরের দরজা নাকি বন্ধ। এই বুলু, আরে ঠাকুর মশাই যে, এই দেখুন কত মধু। দেখলাম তিলকার হাতে একটা মাটির কলসি ভর্তি মধু। কয়েকটা মৌমাছি সেই হাড়ির ওপর ভেসে আছে, আর তিলকার গাল থেকে শুরু করে চোখের ওপরের পাতা মৌমাছির কামড়ে ফুলে ঢোল হয়ে আছে। আমি বললাম, আরে কি করেছো হে? সামান্য একটু মধুর জন্য নিজের প্রাণ বিপন্ন করে ওই জঙ্গলি মৌমাছিগুলোর কামড় খেলে? না না ঠাকুর মশাই, ও মোর কিছু হবে না। মোরা এই মাটিতে জন্মেছি, এই মাটি মোদের মা বাপ সব। চলুন বাড়ি গিয়ে আপনাকে এই জঙ্গলি মধু খাওয়াচ্ছি, তখন বুঝবেন যে আসল খাঁটি মধুর কি স্বাদ। আমি চললাম তিলকাদের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বুদুর কাছ থেকে ওই মন্দিরের কথাটা জানাই হয়নি। তাই আমি এবারে তিলকাকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। আচ্ছা তিলকা, তোমার ছেলের মুখে শুনলাম যে পাহাড়ে নাকি এমন এক দেবী মন্দির আছে যার দরজা নাকি বন্ধ থাকে সব সময়। এমনটা কেন বলো তো? ও আচ্ছা, ওই মন্দিরটা, হ্যাঁ শুনেছি নাকি ওই মন্দিরটার উপর কার এক অভিশাপ আছে। আর শুধু আমার ছেলে কেন, আপনি শুনলে অবাক হবেন যে আমিও ছোটবেলা থেকেই দেখে আসছি ওই মন্দিরটার বিরাট দরজার উপর একটা সোনার তালা ঝুলছে। কি বলো? সোনার তালা? কেউ চুরি করেনি? না ঠাকুর মশাই, যেই এই তালা স্পর্শ করে সেই সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মারা যায়। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, ওই তালা কোনোদিনও পুরনো হয় না, সারা জীবন নতুনই থাকে। দেখে মনে হয় যেন আজই তৈরি হয়েছে। আমি অবাক হয়ে তিলকার কথা শুনতে শুনতে হাঁটছিলাম। ঘরে এসে যাওয়ায় আর বাকি কথা হলো না। এরপর আমরা সব পুরুষেরা মিলে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা এক নামহীন নদীতে স্নান করতে গেলাম। আহা, সে কি নদীর জল, যেন স্বচ্ছ কাচের মতো। তিলকার বাবা সাথে করে একটা জালও নিয়ে গিয়েছিল মাছ ধরার জন্য। আমরা স্নান করছিলাম, আর ওই অত বয়স্ক মানুষটা একাই জাল ফেলে মাছ সমেত অত ভারী জালটাকে ওপরে তুলছিল। সত্যি এই ভদ্রলোক বুড়ো হলেও শক্তিতে হয়তো আমারই সমান। বাড়ি এসে আমরা যখন খেতে বসলাম তখন বুঝি বেলা 3টে। দুপুরের খাবারেরও বৈচিত্র্য কম ছিল না। মোটা চালের ভাত, পেঁয়াজ কুচি, এঁচোড়ের তরকারি, আর সাথে নিম পাতা দিয়ে আলু ভাজা। এ বাবা, নিম পাতা দিয়ে মানুষে আলু ভাজা খায়? নিম পাতা এত তিঁতো, তার সাথে আবার আলু ভাজা, খাওয়া যায় নাকি? কেন খাওয়া যায় না? শুনেছি চীন দেশে নাকি মানুষ টিকটিকি, ব্যাঙ এইসবের মাংস খায়। তাহলে ওরা কেমন ভাবে খায়? খাবার হলো মানুষের অভ্যেস, সেটা স্থান কাল পাত্র অনুযায়ী পরিবর্তনশীল। তোমার কাছে যাহাই অখাদ্য তাহাই অন্যের কাছে সুখাদ্য হে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে মাদুর বেঁধে বিকেলের দিকে এক জায়গায় একটু খোশ গল্প করতে বসলাম আমরা। আমি তিলকার বাবাকে জিজ্ঞাসা করলাম যে এই বন্ধ মন্দিরের রহস্যের কথা। তখন তিলকার বাবা কুড়মালি ভাষায় তিলকাকে কি সব যেন বলতে লাগলো। আসলে তিলকা তার বউ বাচ্চা সহ বহু বছর শহরে থাকায়
ওরা আমাদের মতো বাংলা ভাষায় কথা বলতে পারত, কিন্তু তিলকার বাপ দাদারা কেউই কোনো কালেই ওরা বাংলা ভাষা জানতো না। দেখলাম নিজের বাপের কাছ থেকে সব কথা শোনার পর তিলকার মুখ গম্ভীর হয়ে উঠল। এরপর তিলকা আমাকে দুটি অতি আশ্চর্য ও অলৌকিক ঘটনা শোনালো। প্রথমটি ওই মন্দিরকে নিয়ে, আর দ্বিতীয়টি এক তন্ত্র সাধক জমিদারকে নিয়ে। ঠাকুর মশাই, আপনি হলেন সাধু সন্ত মানুষ। নিজের এই অভিজ্ঞ জীবনে আপনি অনেক অত্যাশ্চর্য জিনিস দেখছেন, কিন্তু মুদের এই পাহাড়ি মন্দিরের মতো আশ্চর্য জিনিস আপনি কেন এই পৃথিবীর কেউই কোনোদিনও দেখেনি এমন হলফ করে কইতে পারি। মোর বাপ কেন, তার বাপ বা তাহারও আগের কেউই বলতে পারে না এ মন্দির কবে তৈরি। মুরা এই আদিবাসীরা এই জঙ্গলে আসার আগে থেকেই এই মন্দির তৈরি। সব চাইতে আশ্চর্যের ব্যাপার হলো এই যে এই গভীর বনের মধ্যে কেই বা কোন যুগে এই অতি আশ্চর্য মন্দির বানালো। কিন্তু তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো এই যে মন্দিরটা পাথর কেটে কেটে বানানো। এই মন্দিরের বয়স 2000 হতে পারে, আবার 2 লক্ষ বছর হতে পারে। মন্দিরের গায়ে স্পষ্ট খোদাই করা কত সব বিচিত্র দেবদেবীর মূর্তি আছে। মন্দিরের চারিদিকে বহু স্তম্ভ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর প্রতিটি স্তম্ভতে কি এক কঠিন ভাষায় কি যেন মন্ত্র লেখা আছে। আর মন্দিরের প্রবেশ পথ মাত্র একটাই, সেটা বিশাল বড় এক সিংহ দুয়ার। তবে এই মন্দিরে যাওয়ার পথটি নাকি অতি ভয়ানক। যদি কারুর মনে বিশাল ভক্তি থাকে ওই মন্দিরে যিনি দেবী আছেন তার উপর, তখনই সেই ব্যক্তি মন্দিরের সামনে পৌঁছতে পারেন। নতুবা পথে যেতে যেতে হয় সাপের কামড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়, আর না হলে পাহাড় থেকে পা পিছলে পড়ে মৃত্যু হয়। এই মন্দির নাকি চিরকালই বন্ধ ছিল, কিন্তু একমাত্র একজন মানুষই মন্দিরটার দরজা একবার খুলতে পেরেছিল। তবে ভাগ্যের পরিহাসে সেই ব্যক্তি আবার মন্দিরের দরজা বন্ধ করে দেয় এবং আত্মহত্যা করে। আর সেই থেকেই মন্দিরের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। কে সেই ব্যক্তি তিলকা? বলছি শুনুন, এ আজকের কথা নয়, আজ থেকে প্রায় 150 কি 200 বছর আগেকার ঘটনা। তখন ওই অঞ্চল এরকমই বনে ভরে ছিল। এই গভীর জঙ্গলের মধ্যে ছোট ছোট পাখির বাসার মতন আদিবাসী ঘর। তখনও এখানকার আদিবাসীদের জীবিকা ছিল মধু পেরে আনা, চাষবাস এইসব। কিন্তু হুট করেই সব পাল্টে গেল যখন বাংলার এক জমিদার দিগম্বর রায় আমাদের এই জঙ্গলে তাঁবু খাটাতে এলো। জমিদার এখানে এসেছিল কিছুদিনের বিশ্রাম নিতে। এই আজ যেখানে আমাদের ঘর, সেখানেই তাঁবু খাটিয়েছিল এই জমিদার। তবে জমিদার একা আসে নাই, তার সাথে তার পেয়াদা, সেপাই, 2 বড় বড় হাতি, ঘোড়ার গাড়ি, সাথে সুন্দরী মেয়ে মানুষ, আরো কত কি। যেদিন ওরা ওই হই হট্টগোল করতে করতে মোদের গ্রামের পাশে তাঁবু খাটাল, মোদের ঠাকুর দাদারা ভাবলে বুঝি পাশের আদিবাসী বস্তি থেকে মোদের উপর আক্রমণ হইছে। তাই তারাও তীর, বল্লম, লাঠি, সোটা নিয়ে আওয়াজ লক্ষ্য করে চলতে লাগলো। কিন্তু গিয়ে দেখে ওই জমিদার সমেত আরো 150-200 জন মিলে বন কেটে তাঁবু খাটাচ্ছে। আমার ঠাকুর দ্বারা ওই জমিদারদের ভাষা জানতো না, কিন্তু আশ্চর্যের বিষয় ওই জমিদারের পোষা কিছু লোক এগিয়ে এসে হুবহু মোদের ভাষায় কথা বলতে লাগলো। তার কথা শুনে যেটা বোঝা গেল তা হলো জমিদার ছুটি কাটাতে অযোধ্যা পাহাড় দেখতে এসছে।
তার এই জায়গাটা এতই পছন্দ হয়ে যায় যে সে ঠিক করেছে পাহাড়ের একদম নিচে সে নিজের প্রাসাদ বানাবে, আর এখানে নাকি পাকাপাকি ভাবে বসবাস করবে। আমার ঠাকুর দ্বারা তো শুনেই অবাক। তারা প্রথমটায় বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে জমিদার তাদেরকে মদের আর ফর্সা মেয়ে মানুষের লোভ দেখিয়ে কাবু করে নেয়। এরপর শুরু হয় জমিদারের প্রাসাদ বানানোর কাজ। তার আগে জমিদারের ব্যাপারে কিছু কথা বলে রাখি। জমিদার ভীষণ দর্শন এক সুপুরুষ, টকটকে ফর্সা তার গায়ের রং, মাথা ভর্তি কালো কুসকুসে চুল। জমিদারের গলার আওয়াজ বাঘের মতো হিংস্র, শরীরের দৃঢ়তা ছিল লোহার মতো শক্ত, কিন্তু অপর পক্ষে চরিত্র ছিল তার উল্টো। নিজের স্ত্রী সহ 2 পুত্র থাকা সত্ত্বেও জমিদার এখানে সাথে করে আর 10 জন অপরূপ সুন্দরী মহিলা এনেছিল। কিন্তু জমিদার নাকি ভীষণভাবে মা কালীর ভক্ত এবং বড় রকমের তান্ত্রিকও ছিল। এই জমিদার ধীরে ধীরে আদিবাসীদের পিতা হয়ে ওঠে। জঙ্গল সাফ করে সে রীতিমতো বেশ কয়েক বছরের মধ্যেই পাহাড়ের পাদদেশে নিজের বিলাসবহুল রাজপ্রাসাদ তৈরি করে ফেলে এবং সেখানে আদিবাসী প্রজাদের ওপর নিজের জমিদারি ফলাতে থাকে। এই আদিবাসী অঞ্চলে থাকতে থাকতেই ওই জমিদার সেই প্রাচীন মন্দিরের ব্যাপারে জানতে পারে। আজ যেমন আপনি আমার কাছ থেকে ওই পুরনো মন্দিরের গল্প শুনছেন, একদিন সেই জমিদারও আমার ঠাকুরদার কাছ থেকে সেই রকমই গল্প শোনে। এরপর সেই জমিদার সবার বারণ সত্ত্বেও তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে মন্দির আবিষ্কারে ওই পাহাড়ে পাড়ি দেয়। পথ অতি দুর্গম, পিচ্ছিল সিঁড়ি, খাড়া পাহাড়। একমাত্র ওই জমিদারই শেষ পর্যন্ত মন্দিরে পৌঁছতে পেরেছিল। তার সঙ্গী সাথী সবাই হয় সাপের কামড়ে, আর না হলে পা পিছলে পড়ে মরে। আসলে ওই জমিদারের মনে মন্দিরে অবস্থিত দেবীর প্রতি অগাধ ভক্তি ছিল, তাই হয়তো সে সেদিন ওই মন্দিরের কাছে পৌঁছতে পেরেছিল। মন্দিরের কাছে পৌঁছে জমিদারের ভিড়মি খাওয়ার জোগাড় হয়ে এসেছিল। এত বিশাল মন্দির সে আগে কখনো দেখেনি। মন্দিরের সিংহদুয়ারের কাছে গিয়ে দেখল এক বিশাল আকার সোনার তৈরি তালা মন্দিরের দরজায় ঝুলছে। এরপর আশেপাশে তাকাতে সে প্রচুর স্তম্ভ দেখতে পেল এবং ওই স্তম্ভতে লেখাগুলো আশ্চর্যজনকভাবেই ওই জমিদারের সেনা ছিল। জমিদার যেই না ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করতে লাগলো, অমনি আশ্চর্যজনকভাবে চারিদিকের ভূমি কাঁপতে লাগলো এবং নিচ থেকে একদম মন্দিরের সামনে একটি লোহার স্তম্ভ উঠে এলো। লোহার স্তম্ভের উপরে অতি সূক্ষ্ম কারুকার্য করা বাস্ক। সেই বাস্কের ডালা যেই না জমিদার খুলেছে, অমনি বেরিয়ে এলো একটা সোনার চাবি। জমিদারের বুঝতে বাকি রইল নি যে এটি সেই মন্দিরের চাবি। এরপর চাবিটি নিয়ে জমিদার সিংহদ্বারের তালাতে বসিয়ে যেই না ঘোরালো, অমনি দুমদাম আওয়াজ করতে করতে প্রকাণ্ড সিংহদুয়ারটি খুলে গেল। জমিদার দর্শন পেল এক 10 ভুজা দেবী মূর্তির, যিনি এক বিকট অসুরে ত্রিশূল দিয়ে বধ করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দেবী মূর্তিটি সম্পূর্ণ সোনার তৈরি। হয়তো সেদিন কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ বছর পর সেই মন্দিরের দরজা খোলা হয়েছিল। ওই দিন মন্দির থেকে জমিদার আবার তার প্রাসাদে ফিরল। কথাটা গ্রামের মধ্যে চাউর হতে বেশি সময় লাগলো না। সবাই আগে থেকেই জমিদারকে মালিকের নজরে দেখত
তারপর সবাই শুনল যে জমিদার সেই প্রথম ব্যক্তি যিনি এত হাজার বছর পর মন্দিরের কাছে যেতে পেরেছেন এবং মন্দিরের দরজা খুলতে পেরেছেন। এটা শোনার পর সবাই জমিদারকে ভগবান বলে মনে করতে লাগলো। এরপর থেকে জমিদার রোজ রাতেই ওই মন্দিরে যেত এবং সারা রাত ব্যাপী ওই দেবীর পূজা করত। জমিদার আগে থেকেই তন্ত্র সাধক হওয়ায় তার বেশি দিন সময় লাগলো না দেবীরে তুষ্ট করতে। ওই দেবী প্রসন্ন হয়ে জমিদাররে একদিন স্বপ্নাদেশ দিলেন। বাছা দিগম্বর, ওঠ বাছা, দেখ আমি তোর মা এসেছি। মা, মা তুমি এসেছো মা, আমি ধন্য হয়ে গেলাম মা, আমি ধন্য হয়ে গেলাম মা তোমার দর্শন পেয়ে। তোর পূজাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোর ওপর। বল, কি বর প্রার্থনা করিস? মা, আমার অনেক দিন থেকেই একটা কন্যা সন্তানের বড় ইচ্ছে। আমায় আশীর্বাদ করো মা, আমি যেন এক তেজস্বী কন্যার পিতা হতে পারি। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই এক প্রচণ্ড তেজী এবং পবিত্র কন্যার পিতা হবি, যার মধ্যে স্বয়ং আমার অংশ থাকবে। মা, মা আমি ধন্য, মা আমি ধন্য। এই বলে দেবী মিলিয়ে গেলেন। জমিদার পরের দিন এই কথা তার গিন্নিকে বলল। সবটা শুনে গোটা বাড়িতে একেবারে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। সকলে খুশির জোয়ারে ভাসতে লাগলো। এর কিছু বছর পর জমিদার গিন্নির কোল আলো করে একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা মেয়ের আগমন হলো। তার মধ্যে স্বয়ং দেবীর অংশ ছিল। জমিদার সেই আনন্দে সকল আদিবাসী প্রজারে বস্ত্র, মিষ্টি, ধনসম্পদ দান করল। ক্রমে ক্রমে সময় যেতে লাগলো। সেই বাচ্চা মেয়েও দিন দিন বড় হতে লাগলো। ক্রমে সেই মেয়ে কিশোরী থেকে যুবতী হইল। এই যুবতীর মধ্যে কিছু আশ্চর্য ক্ষমতা ছিল। তার মধ্যে একটি ক্ষমতা ছিল, এই মেয়েটি সমস্ত পশু পাখির ভাষা জানত। কোনো গোপন সুরে মেয়েটি পাখি থেকে শুরু করে গরু, বাছুর, জঙ্গলের পশু পাখি সবার সাথেই কথা কইত। আর পশু পাখিরাও বিনা ভয়ে মেয়েটির সঙ্গে সব সময় ঘুরে বেড়াত, ঠিক যেন স্বয়ং দেবী জঙ্গলে বিচরণ করে বেড়াচ্ছেন তার ভক্তদের নিয়ে। একবার তো ছোটবেলায় খেলার ছলে এক বিষধর গোখরো সাপকে নিজের গলায় ঝুলিয়ে এই কিশোরী সবাইরে অবাক করে দিয়েছিল। মেয়েটি বড্ড দরদি এবং প্রজাবৎসল ছিল। আমাদের আদিবাসীদের সব বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো সব সময়। সারা গ্রাম জুড়ে সেই মেয়ের গুণগান লোকের মুখে মুখে প্রচারিত হতো। মেয়েটির নাম ছিল উমা। জমিদারি সেই নাম রাখেন। কালো মেঘের মতো ঘন কুসকুসে চুল, আর সাদা মেঘের থেকেও ফর্সা ছিল তার গায়ের রং। গোটা গ্রাম থেকে শুরু করে সমস্ত জঙ্গল, পাহাড়, নদ নদী সবেতেই যেন তার হাসির শব্দ ঘুরে বেড়াত। আরও একটি আশ্চর্য ঘটনা এই মেয়েটি ঘটায়। একবার নদী পেরিয়ে আমাদের এই আদিবাসী গ্রামে এক মানুষ খেকো বাঘ প্রবেশ করে। বহু গবাদি পশু, ছোট বাচ্চা, এমনকি মরদ লোকও এই বাঘের হাতে প্রাণ হারায়। জমিদার তার লেঠেল লাগিয়ে দেয় বাঘটিকে মারার জন্য, কিন্তু লেঠেলরা কেউ বিফল হয়, আবার কেউ ওই বাঘের হাতে প্রাণ হারায়। গরিব মানুষের দুঃখ দুর্দশা আর উমার সহ্য হয় না। সে একাই বেরিয়ে পড়ল বাঘ মারতে। পরের রাত থেকে উমাকে আর খুঁজে পাওয়া গেল না। সবাই ভাবলো সেও বুঝি বাঘের হাতে প্রাণ হারালো। গোটা গ্রাম জুড়ে সবার হাহাকার শুরু হয়ে গেল। গ্রামের স্ত্রী লোকেরা সবাই হাউ হাউ করে কাঁদতে শুরু করলো।
কিন্তু কিছু সময় পর জানা গেল উমাকে নাকি জঙ্গলের দিকে দেখতে পাওয়া গেছে। গ্রামের সমস্ত লোকেরা আনন্দে আত্মহারা হয়ে জঙ্গলের দিকে ছুটে গেল এবং তারা গিয়ে এক অতি আশ্চর্য ঘটনা দেখতে পেল। সবাই দেখল একটা পাথরের ঢিপির উপর উমা বসে আছে এবং এই মানুষ খেকো নরখাদকটি উমার পায়ের কাছে বসে মাথা ঘষছে। উমা তাকে বকছে, এই, তুই এই গ্রামের আর কোনো মানুষ এবং পশুকে খাবি না। ওরা সবাই আমার লোক। এখান থেকে চলে যা। এই নদীপথ দিয়ে এসেছিলি, এই নদীপথ দিয়ে আবার ফিরে যা জঙ্গলে। অমনি বাঘটি এক লাফে পাশের নদীতে পড়ল এবং দূরে সাঁতার কাটতে কাটতে মিলিয়ে গেল। গ্রামের লোকেরা সবাই স্তব্ধ হয়ে ঘটনাটি দেখতে লাগলো। এইভাবে উমার কত আশ্চর্য ঘটনার সাক্ষী হয়ে রয়ে গেছে এই আদিবাসী গ্রাম। কিন্তু এই উমার শেষ পরিণতিটি সুখকর হলো না। কেন সুখকর হলো না? কেন, কি হয়েছিল উমার? হ্যাঁ বলছি ঠাকুর মশাই, শুনুন। মোদের আদিবাসীদের সাথে এই উমার সারাটা দিন কেটে যেত। ও নিজের রাজপ্রাসাদ ছেড়ে সেই যে সকালবেলা মোদের এই বস্তিতে আসতো, একদম বাড়ি যেত সেই সন্ধ্যাবেলায়। জমিদার বাড়ির মেয়ে হয়েও ওর মধ্যে এতটুকু অহংকার ছিল না। একদম সরল ও পবিত্র মনের মেয়ে ছিল এই উমা। প্রাসাদের ওই দামি সুস্বাদু খাবারকে সে হেলায় ফেলে দিয়ে আমাদের সাথেই পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতেই বেশি ভালোবাসত। তার বন্ধু বান্ধব থেকে শুরু করে সব আমরাই ছিলাম। উমা যখন ধীরে ধীরে কিশোরী হয়ে ওঠে, তার ভাব হয় মোদেরই এক আদিবাসী ছেলে কানুর সাথে। কানু সকলের সেরা। সে যেমন সাঁতার কাটতে পারত, তেমন পাহাড়ি সত্যি ওস্তাদ ছিল। গায়ে ছিল হাতির মতো বল। ও দেখতে ঠিক আপনাদের ভগবান কৃষ্ণের মতোই ছিল। কানু খুব ভালো বাঁশি বাজাতে পারত, আর এই বাঁশির সুর শুনেই মুগ্ধ হয়েছিল উমা। কানু আর উমা প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়ে। দুজনের মধ্যেই ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়ে ওঠে। কিন্তু তাদের এই ভালোবাসা বেশি দিন গোপন থাকতে পারেনি। হাজার হোক, উমা ছিল জমিদারের মেয়ে, তাই জমিদারের মেয়ে এক আদিবাসী ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে এই কথা জমিদারের কানে তোলার লোকের অভাব ছিল না। জমিদার দিগম্বর রায় এটা জানতে পেরে ভীষণ ক্রুদ্ধ হয়। রাগের মাথায় তিনি তার লেঠেল বাহিনী পাঠিয়ে কানুকে নিজের জমিদার বাড়িতে তুলে আনে। জমিদার বাড়িতে গ্রামের সকল মানুষ জড়ো হয়। জমিদার নিজের চাবুক দিয়ে জনসমক্ষে কানুর পিঠে আঘাত করতে থাকে। বল, আর আমার মেয়ের পিছনে লাগবি? তোর সাহস কি করে হলো? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ, আজ তোকে আমি মেরেই ফেলবো। তখন কোথা থেকে যেন উমা ছুটে এসে নিজের বাবার পায়ে ধরে বলল, বাবা, বাবা, ওকে তুমি ছেড়ে দাও বাবা। আমারই ভুল ছিল। আমি ওর সাথে আর কোনোদিন দেখা করব না। ওকে তুমি প্রাণে মেরো না। সরে যাও মা, সরে যাও। একে আছিস, একে নিয়ে যা। পাশ থেকে কিছু লেঠেল এসে উমারে টেনে হিসড়ে জমিদার বাড়ির ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। উমা একটা জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে অবিরাম ভাবে কাঁদতে লাগলো। দিগম্বর রায়ের চাবুক কিন্তু থামল না। একবার করে চাবুক কানুর পিঠে পড়তে লাগলো আর কানু চিৎকার করে উঠতে লাগলো। অবশেষে দুটোই শিথিল হয়ে এলো। শেষে যখন দিগম্বর নিশ্চিত হলো কানুর দেহের প্রাণটুকু আর অবশিষ্ট নেই, তখন প্রতাপশালী জমিদার দিগম্বর রায় শান্ত হলো। ওদিকে কাঁদতে কাঁদতে উমার চোখের জল শুকিয়ে এসেছে।
তারও বুঝতে আর বাকি রইল নি যে সে কানুর মুখ থেকে আর কখনো বাঁশি বাজানো শুনতে পাবে না। তার প্রিয় কানু মারা গেছে। নে, লাশটাকে নদীতে ফেলে দিয়ায় বলে দিগম্বর রায় তার জমিদার বাড়ির ভেতর ঢুকে গেল। তার আদেশ মতো লেঠেলরা কানুর রক্তাক্ত লাশটিকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিল। উমা সেই যে বোবা হয়ে বসলো, আর উঠল না, কিছু খেলও না, কারোর সাথে কথাও বলল না। ধীরে ধীরে জমিদার বাড়ির চারিদিকে ছড়িয়ে থাকা ভিড়ও পাতলা হতে লাগলো। পরের দিন শোনা গেল উমা নাকি বাড়ি একটু ফাঁকা হতেই পাহাড়ের যে মন্দিরটি আছে সেই দিকে দৌড়ে গেছে। দিগম্বর রায় ও মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে দৌড়তে থাকে। উমা, উমা যাস নে মা, ফিরে আয়। এরপর সেই দেবকন্যা বড় মন্দিরটির সামনে এসে থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্যই সে ঘুরে তার বাবার দিকে তাকায় এবং জ্বলন্ত চোখে তাকিয়ে বলে, দিগম্বর, তুই আমার অংশ উমাকে অসন্তুষ্ট করেছিস। আমি আর তোর কাছে থাকবো না। আমি চললাম দিগম্বর, আর তোকে অভিশাপ দিলাম, তুই 1 সপ্তাহের মধ্যেই নির্বংশ হবি। আসলে সেই সময় স্বয়ং মন্দিরের মাই উমার মুখ দিয়ে কথা বলতেছিলেন। এরপর সেই পবিত্র কন্যা মন্দিরের মধ্যে চিরতরে মিলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। দিগম্বর রায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। দেবীর অভিশাপ কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফলে গেল। জমিদারের 2 ছেলে ছিল, তাদের মধ্যে একজনকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছু সময় পর জানা গেল সেই নরখাদক বাঘ গ্রামে ফিরে এসেছে এবং দিগম্বর রায়ের ছেলেরে মুখে করে তুলে নিয়ে গেছে। সবাই যখন রক্তের দাগ অনুসরণ করে পৌঁছালো, তখন দেখল বাঘটি অর্ধজীবিত সেই পুত্রের একটি হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর সেই ছেলেটি বিকট চিৎকার করছে। সিপাহীরা লাঠি সোটা নিয়ে তেড়ে গেলে বাঘটি পালিয়ে যায়, কিন্তু সেই পুত্রকে আর বাঁচানো গেল না। জমিদারের অপর পুত্রটিও কিছুদিন যেতে না যেতেই মারা গেল। সাপের কামড়ে তার মৃত্যু হয়। জমিদার গিন্নিও কোনো এক রোগে কিছুদিন ধরে ভুগছিলেন। তিনিও তার 2 সন্তানের সাথেই মারা গেলেন। জমিদার বাড়িতেও শুনেছিলাম কোনো এক অজ্ঞাত কারণে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। 1 সপ্তাহের মধ্যেই এত অঘটন দিগম্বর রায় সহ্য করতে পারেনি। তার সমস্ত রাগ গিয়ে পড়ল সেই দেবীর উপর। রাগে ফুঁসতে ফুঁসতে তখন দিগম্বর রায় প্রতিজ্ঞা করল এই বদলা দেবীর কাছ থেকে সে নেবেই। সেই মতো সে এক অজ্ঞাত অপদেবীর সাধনা শুরু করল। পাহাড়ের একদম উচ্চ শিখরে জমিদার তন্ত্র সাধনা শুরু করল। কয়েক মাস ধরে চলল সেই গভীর তন্ত্র সাধনা। প্রখর রৌদ্র, বৃষ্টি, বজ্রপাত কিছুই সেই জমিদারকে তন্ত্র সাধনা থেকে টলাতে পারল না। অবশেষে কয়েক মাস এই কঠোর তপস্যার পর, যে অপদেবীর জন্য জমিদার এত মাস ধরে কঠোর তপস্যা করেছিল, সেই অপদেবী সন্তুষ্ট হলেন এবং জমিদাররে দেখা দিলেন। পরে জানা যায় ওই অপদেবীর নাম ছিল নাকি অন্ধমালা। এই অন্ধমালা দেবীর সাধনার একটি নিয়ম ছিল। দেবী কারো সামনে প্রকট হলে দেবীর চোখের দিকে তাকানো যাবে না। যদি কোনো ব্যক্তি ভুল করেও দেবীর চোখের দিকে তাকায়, তাহলে তৎক্ষণাৎ ওই ব্যক্তির উপর দেবীর কোপ নেমে আসে এবং ওই ব্যক্তি মৃত্যুর দিকে ঢলে পড়ে। জমিদার সেটি জানত, তাই ওই অপদেবীর পায়ের দিকে তাকিয়ে সে বলে, মা অন্ধমালা, তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি। নে মা, তোর প্রসাদ গ্রহণ কর মা। এই বলে সে এক মানুষের রক্তে পূর্ণ পাত্র দেবীর হাতে তুলে দেয়।
দেবীও পরম লালসায় ঢক ঢক করে সেই রক্ত পান করে। এরপর তার উদ্দেশ্যে বলে, আমি তোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বল কি প্রার্থনা করিস? ওই দূরের মন্দিরে যে দেবী অধিষ্ঠিত আছেন, সেই দেবী আমার সর্বনাশ করে দিয়েছে মা। আমি ওই দেবীর থেকে বদলা নিতে চাই। মূর্খ তুই দিগম্বর! আমার মতো লক্ষ লক্ষ পিশাচিনীকে দেবী নিমেষে ধ্বংস করতে পারে। আমি কি করে পারবো ওই দেবীকে পরাজিত করতে? আর এমনিতেও আর 200 বছর পর দেবী এমনি পুনরায় স্বর্গে ফিরে যাবেন। আচ্ছা বেশ, তোকে ওকে পরাজিত করতে হবে না মা। আমি শুধু চাই ওই দেবীকে ওই বন্ধ দরজার পিছনে আবদ্ধ করতে। আমি চাই মন্দিরে আবার তালা ঝুলিয়ে দেবীকে চিরতরে আবার পুনর্নির্বাসনে পাঠাতে। বলেই জমিদার উঠে গিয়ে সেই সিংহ দুয়ারের সামনে দাঁড়ালো এবং বিশাল আকারের দুটি দরজারে বন্ধ করে তাতে তালা লাগিয়ে চাবি অন্ধমালা দেবীর হাতে দিয়ে বললেন, নে মা, এই স্বর্ণ চাবি তুই এমন এক দুর্গম স্থানে লুকিয়ে ফেল যাতে কেউ কোনোদিন এই চাবি উদ্ধার করে এই দেবীকে মুক্ত করতে না পারে। বন্ধ থাকুক এই মুখপুরি চিরতরে ওই দেওয়ালের পিছনে। এরপর 200 কেন 1000 বছর পরে ওই দরজার পেছনেই বন্দী হয়ে থাকবে, এটাই ওর শাস্তি। তবে আমারও আর বেঁচে থেকে কি হবে? আমি তো সবই হারিয়েছি। আমিও মৃত্যুবরণ করতে চাই। শুনেছি নাকি তোর চোখের দিকে তাকালে সবার মৃত্যু হয়। বলে সেই জমিদার তৎক্ষণাৎ অন্ধমালা দেবীর চোখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে সর্বনাশ নেমে এলো। দেবীর মুখের দিকে তাকিয়ে সে দেখল দেবীর চোখের জায়গায় ফাঁকা কোটর। চোখের পরিবর্তে কালো কোটর দুটিতে আগুন জ্বলছে। ভয়ে শিউরে উঠল জমিদার। দেবীর বক্ষ যুগল উন্মুক্ত, শরীরে পোশাকের লেশ মাত্র নাই। কালো কুসকুসে গায়ের রং, মুখে বিভৎস হাসি। দেবী তৎক্ষণাৎ জমিদারের উপর ঝাঁপিয়ে পড়ল ও জমিদারের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। ধীরে ধীরে জমিদারের দেহটি নিথর হয়ে এলো। সেই পিশাচিনী পরম তৃপ্তিতে তার ভক্তের মাংস সেবন করতে লাগলো। এরপর ওই অপদেবী সেই মন্দিরের প্রবেশদ্বারের চাবিটি কোথায় যে লুকিয়ে নিয়ে চলে গেল তা আজও কেউ বলতে পারে না। গল্প শেষ করে যখন তিলকা উঠে দাঁড়ালো তখন রাত হয়ে এসেছে। ওর বউ আমাদের সবাইকে খাবার জন্য ডাকলো। খেয়ে দিয়ে কোনো মতে মাথায় এক গাদা চিন্তা নিয়ে শুতে গেলাম। আজ প্রায় 200টা বছর হয়ে গেল মা ওই মন্দিরে বন্দী হয়ে আছেন। আচ্ছা ঠাকুরমশাই, সবই তো বুঝলাম, কিন্তু এই মা আসলে কে? তারানাথ স্মিত হেসে বললেন, এখনো বুঝতে পারলে না? এই মা হলেন স্বয়ং মা দুর্গা। আচ্ছা, আপনি কি শেষ পর্যন্ত মা দুর্গার দর্শন পেয়েছিলেন? কিন্তু তার জন্য তো তোমাকে পুরো ঘটনাটা শুনতে হবে। আচ্ছা বেশ, বলুন ঠাকুরমশাই। পরের দিন সকালে উঠে দেখলাম আজই এই আদিবাসীদের এই গোহাইল উৎসব পালনের দিন। আমাদের গৃহকর্তা তিলকা মাহাতো সকাল থেকে উঠে উপোস করেছিল। এরপর দুপুর বেলায় সে স্নান করে ভেজা কাপড়ে গোয়ালে বসে পূজা আরম্ভ করে। কিছু নীলাভ শালুক ফুল চিটে মাটির দ্বারা সদ্য নির্মিত গোলাকার পিঁড়িতে গুঁজে সে খুঁটিতে পুঁতে রাখল। পূজার উপকরণ হিসেবে তার কাছে ছিল ধূপ, সিঁদুর, আতপ চাল, গাওয়া ঘি এবং পিঠে। তিলকাদের একটি বিশাল বড় গোয়াল ছিল এবং অনেক গরু আর মহিষ ছিল। পুজো শেষ হওয়ার পর গরুর গোয়ালে লাল মোরগ এবং মোষের গোয়ালে কালো মুরগি বলি দেয় সে। এরপর প্রতিটি গরু ও মোষের শিঙে
তেল ও সিঁদুর মাখিয়ে মাথায় ধান শীষের তৈরি মোড় পরিয়ে দেয়। এরপর গৃহকর্ত্রী অর্থাৎ তিলকার স্ত্রী নব বস্ত্র পরে উলুধ্বনি দিয়ে গাভী পূজা করে, যাকে ওদের ভাষায় গরু চুমা বলা হয়ে থাকে। সন্ধ্যার সময় চালের গুঁড়ো পানিয়া নামক লতার রসের সাথে মিশিয়ে উঠোনে ছিটিয়ে দেওয়া হয়। উৎসবের শেষের এই অংশকে চোখ পুরা বলা হয়। এইভাবেই গোহাইল উৎসব পালিত হয়। দিন ভোর পূজা আর্চার পর পেট পুড়ে খাওয়া দাওয়া করে শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট রইল না। তাই তাড়াতাড়ি শুতে গেলাম, কিন্তু ওই দিন রাত্রে ঘটল আশ্চর্য ঘটনা। কতকাল পর ওই রাত্রে আমি মধুসুন্দরী দেবীর দর্শন পেলাম। আমি হতবাক হয়ে বসে রইলাম খাটের ওপর। আমাকে দর্শন দিয়ে দেবী বললেন, কেমন আছো তারানাথ? মনের ভিতর অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে আছি মা। সে আমি জানি তারা, তাই তো তোমার কাছে এলাম তোমাকে সাহায্য করতে। তোমাকে যে সামনে বিরাট বড় কাজ করতে হবে তারা, কিন্তু এই কাজে বড় বিপদ, তোমার প্রাণ সংশয় হতে পারে। সে হোক মা, কিন্তু আমি এই দ্বন্দ্বের মাঝে থাকতে পারছি না। আমার যে বেশ কিছু প্রশ্ন আছে। বেশ, একে একে জিজ্ঞাসা করো তবে। উমা বলে যে মেয়েটি দেবীর দুর্গার অংশ ছিল, তার শেষ পরিণতি কি হলো? মন্দিরের মাঝে অদৃশ্য হওয়ার পর তার কি হলো মা? কিন্তু এই দুর্গম পাহাড় কেটে কেই বা এমন দুর্গা মন্দির বানালো? আবার এত হাজার হাজার বছর ধরে এই দুর্গা মন্দির বন্ধ হয়েই বা আছে কেন পড়ে? এই দুর্গা মন্দিরের আসল রহস্যটা কি মা? সে অনেক পুরনো ইতিহাস তারা। এ আজ থেকে লক্ষ বছর আগের দুর্গা মন্দির। স্বয়ং ভগবান বিশ্বকর্মা এই মন্দির তৈরি করেছিলেন। এক গোপন কারণে এই মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু সে গোপন কারণ আমি তোমাকে বলতে পারবো না বাছা। তবে 200 বছর আগে প্রথম দিগম্বর রাই সে মন্দিরের দরজা উন্মোচন করে মাকে পুজো করেছিলেন, কিন্তু সে পরে মাকে বন্দি করে দেওয়ায় আজ 200 বছর হতে যায় মা পুজো পাননি। তোমাকেই মাকে মুক্ত করতে হবে তারা। তুমি সেই ব্যক্তি যার জন্য মা এত বছর ধরে অপেক্ষা করে আছেন। কিন্তু মা, আমি তা কি করে পারবো? সেই অন্ধ মালা নামের পিশাচিনী মা দুর্গার মন্দিরের চাবি কোথায় লুকিয়ে রেখেছে তা আমি কি করে জানতে পারবো মা? আমি বলছি তোমাকে, তোমার কোনো চিন্তা নেই। এই যে অযোধ্যা পাহাড় দেখছো, তার পেছনে এক ঝর্ণা আছে। ওই পিশাচিনী ওই ঝর্ণার মধ্যে থাকা এক লুকোনো গুহার মধ্যে ওই চাবিকে 200 বছর ধরে পাহারা দিয়ে রয়েছে। তোমার কাজ হলো ওই গুহায় গিয়ে ওই চাবি উদ্ধার করা, কিন্তু সে পথ অতি দুর্বল, আর তার থেকেও দুর্গম মা দুর্গার মন্দির পর্যন্ত যাওয়া। দিগম্বর রায় ছিল তোমার থেকেও বড় মাপের তন্ত্র সাধক, তাই তার ওই দুর্গম রাস্তা অতিক্রম করতে বেশি সময় লাগেনি, বেশি বেগ পেতেও হয়নি। কিন্তু তারানাথ, তোমার কিন্তু তন্ত্র সাধনা সম্পূর্ণ সম্পন্ন হয়নি। তোমার প্রাণের ঝুঁকি কিন্তু থেকেই যাবে। তবে চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে আছি। কাল ঠিক দুপুরবেলা তুমি বেরোবে ওই পিশাচিনীর গুহা থেকে চাবি উদ্ধার করার জন্য। একটা কথা মনে রাখবে, ওই পিশাচিনী সারা দিন ঘুমিয়ে থাকে, সূর্য ডোবার পরে সে জাগ্রত হয়। তাই তোমার কাছে কাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় থাকবে ওই গুহা থেকে চাবি উদ্ধার করার।
একবার যদি সন্ধে হয়ে যায় তারপর খুবই মুশকিল ওই পিশাচিনীর হাত থেকে রেহাই পাওয়া। যাই হয়ে যাক না কেন তারা, তুমি কিন্তু ওর চোখের দিকে ভুলেও তাকাবে না। আমি কথা দিলাম মা, আমি ওই পিশাচিনীর চোখের দিকে কিছুতেই তাকাবো না, সে যাই হয়ে যাক মা। বেশ, এখন তবে আমি আসছি তারানাথ। কাল দুপুর বেলায় তুমি রওনা দিও ওই পাহাড়ের উদ্দেশ্যে। বিজয়ী ভব। এই বলে মা অদৃশ্য হলেন, কিন্তু তারপরেও একটা মিষ্টি সুগন্ধ গোটা ঘর জুড়ে রয়ে গেল। কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো, কিন্তু এখন সমস্যা হলো আমি কি করে তিলকাকে বলবো যে আমি ওই পিশাচিনীর কাছ থেকে মা দুর্গার মন্দিরের চাবি উদ্ধার করতে যাচ্ছি। তবুও অনেক ভেবে চিনতে ঠিক করলাম যে ওকে সত্যি কথাটা বলাই ভালো। তাই তিলকাকে ডেকে আমি গতকাল রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। সব শুনে তো তিলকার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তাদের এই আদিবাসী অঞ্চলে ওই সামনের পাহাড়টার পিছনে সেই অন্ধমালা নামক পিশাচিনী এখনো আছে। টানা 200 বছর সেই পিশাচিনী স্বর্ণ চাবিটি রক্ষা করে আসছে। সে ভয়ে ভয়ে আমায় বলল, ও ঠাকুর মশাই, এই আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে ওখানে যাবেন না, তাহলে আর মুদের প্রাণ নিয়ে ফিরে আসতে হবে না। মনে আছে তো সেই দিগম্বর রায়ের কি অবস্থা হয়েছিল? সে এত বড় একজন তান্ত্রিক ছিল, তবুও তারে সারেনি ওই শয়তানি। তাহলে আমাদের কি হবে? আরে তুমি চিন্তা করছো কেন হে? যাবো তো আমি। না, তা হয় না। হাজার হোক আপনি মুদের কুটুম। পথে যেতে যেতে যদি আপনার কোনো বিপদ হয়, তাহলে যে আপনার সাথে আর শেষ দেখাটুকু হবে না। জেনে শুনে আপনাকে আমি এই বিপদের মাঝে কিছুতেই ফেলতে পারবো না। তুমি মিছেই চিন্তা করছো হে। আমি হলাম সাধক মানুষ, ওই পিশাচিনী আমার কিছুই করতে পারবে না। তাছাড়া করলেই বা কি, একদিন না একদিন তো আমাদের সবাইকেই মরতে হবে। কেউ আগে মরবে আর কেউ পরে, এই আর কি। সে যাই হোক ঠাকুর মশাই, আপনি যদি ওই চাবি উদ্ধার করতে চান তো হয় দুজনেই যাব, না হলে কারুরই যাওয়া হবে না। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। আচ্ছা বেশ, তুমিও যাবে আমার সঙ্গে, কিন্তু তুমি কথা দাও আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, কথা দিলাম ঠাকুর মশাই। আমরা দুজন দুপুরে একসাথে বেরোবো সিদ্ধান্ত নিলাম। তিলকার বউ, বাপ, মা অনেকে অনেক প্রশ্ন করল। আমরা ওদের মিথ্যা কথা বললাম যে এমনি পাহাড় দেখতে বেরোচ্ছি। আসলে যে 100-200 বছরের ক্ষুধার্ত পিশাচিনী আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করে আছে তা আর প্রকাশ করলাম না। সূর্য দেবতা মাথার উপর ওঠার কিছু পরে আমি আর তিলকা বেরিয়ে পড়লাম। তিলকা তার ঝুলিতে জলের পাত্র আর সাথে কিছু খাওয়ার জন্য ফল আর ছাতু নিয়েছে, যদি পথে খিদে পায় তার জন্য। আমরা দুজন ধীরে ধীরে আদিবাসী গ্রামটা পেরিয়ে সেই প্রাচীন অযোধ্যা পাহাড়ের দিকে চললাম। এই অযোধ্যা পাহাড় কিন্তু সাধারণ কোনো পাহাড় ছিল না। তোমরা সবাই শ্রী রামচন্দ্রের বনবাসের কথা জানো। প্রভু রাম ও সীতা বনবাসের সময় অযোধ্যা পাহাড়েও কিন্তু এসেছিলেন। এই অযোধ্যা পাহাড়ে এসে মা সীতা হঠাৎ তৃষ্ণার্ত হয়ে পড়লে রামচন্দ্র ভীষণ চিন্তিত হয়ে পড়েন, কারণ তখন পাশে কোনো জলের উৎস ছিল না। একটি নদী ছিল, কিন্তু তাও আবার অনেক দূরে।
তাই নিজের প্রাণাধিক প্রিয় সীতাকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে তা সহ্য করতে না পেরে স্বয়ং রামচন্দ্র তার তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে আনেন। সেই জায়গাটি আজ অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ড নামে পরিচিত। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নাকি স্থানীয় এই আদিবাসীরা এখানে বন্য পশু শিকার উৎসবে যোগ দেয়। যাই হোক, আমরা যখন পাহাড়টার একদম কাছে চলে এসেছি তখন তিলকা বলল, ওই যে ঠাকুর মশাই, দূরে সেই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। আমার মনটা তখন ভারী হয়ে এলো। সেই বেচারি উমার কথা মনে পড়ে গেল। হায় রে, অভাগীটা নিজে স্বয়ং দেবীর অংশ হয়েও শেষে ভালোবাসার মানুষকে পেল না। এক অভাগী হলো এই উমা নামের জমিদারের মেয়েটি, আর আরেক অভাগী ছিল সেই দক্ষরাজের কন্যার সতী। সারা জীবন বুঝি নারীকেই আত্মহত্যা করতে হয়? পুরুষ মানুষ শুধুই বোবা হয়ে দেখে যায়। আমরা তখন ওই জমিদার বাড়ির ধ্বংসাবশেষটা পেরিয়ে পাহাড়ে উঠতে আরম্ভ করেছি। পাহাড়ে পা ফেলার সাথে সাথে লক্ষ্য করলাম আমার সারা শরীরটা এক অজানা আতঙ্কে কম্পিত হয়ে উঠল। তোমরা তো জানো, আগাম বিপদ এলে আমি আগে থেকেই তার খানিক আভাস পাই। আমার বারবার মনে হতে লাগলো আজ যেন কিছু একটা মারাত্মক সর্বনাশ হতে চলেছে। পাহাড়ের গোটা বনভূমি জুড়ে যেন কি এক নিস্তব্ধতা বিরাজ করছে। অন্য সময় পাহাড় মানেই যেন এক হাসি খুশি ভাব, কিন্তু আজ এই যেন পবিত্র অযোধ্যা পাহাড়ও আমাদের চিৎকার করে বলছে, ফিরে যাও তোমরা, ফিরে যাও। যদি প্রাণে বাঁচতে চাও তো এখনই সময় থাকতে ফিরে যাও। এসবে এত আমল না দিয়ে ধীরে ধীরে আমরা পাহাড়ে উঠতে থাকলাম। যখন একদম পাহাড়টার ঠিক পেছন পাশে চলে এলাম তখন এক বিরাট আকার গুহার প্রবেশ পথ দেখতে পেলাম, কিন্তু সেই গুহার মুখের কাছে আসতে তিলকা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কারণ গুহার সামনে বহু পশু পাখির হাড়, চামড়া, কাঁচা মাংস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এক বীভৎস পচা গন্ধ ছড়িয়ে আছে গুহাটার চারিদিকে। চারিদিকে উড়ন্ত মাছি সহ আরো কিছু পোকা কিলবিলিয়ে ঘুরছে। আমাকে তিলকা বলল, ঠাকুর মশাই, কি ভীষণ দুর্গন্ধ! আমার গাটা যে ভয়ে ছমছম করে উঠছে। না জানি ভেতরে কি ভয়ঙ্কর বিভীষিকা আমাদের দুজনের জন্য অপেক্ষা করে রয়েছে। এখনো সময় আছে, ফিরে চলুন ঠাকুর মশাই। ওই দেখুন, ওই পিশাচিনী কি নৃশংসভাবে বন্য প্রাণীগুলোরে হত্যা করেছে। দেখুন, আমার ভীষণ ভয় করছে ঠাকুর মশাই। ভয় পেও না তিলকা, মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করো। আর এখন পিছনে হাঁটার সময় নয়, এখন সময় এসে গেছে সামনে বীরের মতন এগিয়ে যাওয়ার। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, ভুলেও ভেতরে প্রবেশ করবে না। আর সন্ধ্যা হওয়ার পরেও যদি দেখো আমি না আসি তাহলে ভেবে নেবে আমি ওই পিশাচিনীর হাতে মারা গেছি। তুমি তখন সোজা তোমার বাড়ি চলে যাবে। আর একটা কথা, যদি ভুলবশত ওই পিশাচিনীর সম্মুখীন হও তাহলে ভুলেও কিন্তু ওর চোখের দিকে তাকিও না। এই বলে আমি মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে ধীরে ধীরে গুহার মধ্যে প্রবেশ করলাম। গুহার ভেতর ঘুটঘুটে অন্ধকার। বুদ্ধি করে সাথে মশাল নিয়ে এসেছিলাম। দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে মশালটা জ্বালালাম। একটা জিনিস দেখে হতবাক হয়ে গেলাম। বাইরের মুখটি গুহার মতো হলেও গুহার ভেতরটি আগেকার দিনের রাজা মহারাজাদের প্রাসাদের কামরাগুলোর মতোই সুসজ্জিত।
আশেপাশের দেওয়ালে বহু পুরনো শৌখিন কারুকার্য করা পুরনো দিনের আসবাবও চোখে পড়ল। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম। হঠাৎ আমার কানে এলো কারুর খুব জোরে জোরে নিঃশ্বাসের শব্দ। আমি বুঝলাম এটা সেই পিশাচিনীর আওয়াজই হবে। সত্যি বলছি, ওই সময় ভয় যে পাইনি তা নয়, সত্যি ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু ওই আওয়াজ লক্ষ্য করে আমি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম, ভয়কে তোয়াক্কা না করে। কিন্তু গিয়ে যে এমন জিনিস দেখব তা আমি কল্পনাতেও ভাবিনি। এক মস্ত সোনার পালঙ্কে এক অপরূপ সুন্দরী নারী শুয়ে আছে। সে তার কি অপরূপ রূপ! এমন রূপ এই পৃথিবীতে অন্য কোনো নারীর আছে কিনা সন্দেহ। পরিধানে রাজকীয় পোশাক, টকটকে ফর্সা তার গায়ের রং, কালো কুচকুচে কেশের বাহার, রক্তের মতন লাল ঠোঁট। মনে হলো যেন স্বয়ং উর্বশী স্বর্গ থেকে নেমে এসেছে। আমি মনে হয় কয়েক প্রহর ওই স্বর্গীয় রূপধারী নারীর দিকে তাকিয়েই কাটিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস ভেবে আশ্চর্য হলাম, কোথায় সেই অন্ধমালা পিশাচিনী? তার পরিবর্তে তো এই পাণ্ডব বর্জিত গুহায় শুয়ে আছে অপরূপ সুন্দরী এক নারী। তাহলে মধু সুন্দরী দেবী কি ভুল বললেন? কিন্তু তা কি করে হয়? মধু সুন্দরী দেবীর আজ অবধি বলা প্রতিটি কথায় যে অক্ষরে অক্ষরে ফলেছে। তাহলে হঠাৎ খেয়াল করলাম আমার মশালের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর অর্থ এবার সারাদিনের ক্লান্তিকে ছাপিয়ে পাহাড় জুড়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। হঠাৎ এ কি, আমি এক মুহূর্তের জন্য লক্ষ্য করলাম ধীরে ধীরে সেই অপরূপ সুন্দরী নারী মূর্তির গায়ের রং কেমন যেন কালো হতে শুরু করেছে। আমাকে অবাক করে দিয়ে নারী মূর্তিটি আচমকায় জেগে উঠল। এরপর যা হলো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম নারী মূর্তির নজর তখন আমার দিকে। সেই নারী তীব্র কণ্ঠে আমার দিকে চিৎকার করে বলে উঠল, কে তুই? কোন সাহসে আমার ডেরায় এসেছিস? প্রাণের মায়া নেই তোর? বলেই এক লাফে আমার সামনে এসে দাঁড়ায় সেই নারী মূর্তি। কি ভয়ঙ্কর তার গলার আওয়াজ! এরপর সাপ যেমন খোলস ছাড়ে, ঠিক তেমনই সেই নারী নিজের ফর্সা চামড়া সহ নিজের দেহের পোশাককে নিজের বিভৎস নখ দিয়ে ছিঁড়ে নিজের আসল রূপে বেরিয়ে আসে। কয়লার মতো কালো কুচকুচে তার গায়ের রং। তবে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এই সেই অন্ধমালা পিশাচিনী, তাই নিজের মুখ নিচু করেই দাঁড়িয়েছিলাম। আমায় লক্ষ্য করে পিশাচিনী বলল, উত্তর দিচ্ছিস না কেন? কি মতলবে এসেছিস এখানে? তুই জানিস আমি চাইলে এক্ষুনি তোকে ছিঁড়ে ফালা ফালা করে দিতে পারি। তুমি পারবে না, তোমার সেই সামর্থ্য নেই। যতক্ষণ না পর্যন্ত কেউ তোমার চোখের দিকে তাকাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি তার টিকিটিও ছুঁতে পারবে না। আমার ব্যাপারে এত কিছু জানলি কি করে তুই? তুই তো সাধারণ কেউ নয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই পাহাড়ের মন্দিরের দেবী তোকে পাঠিয়েছে না এখানে ওই মন্দিরের চাবি উদ্ধার করার জন্য? জেনে রাখ, জীবিত অবস্থায় ওই চাবি আমি তোকে নিয়ে যেতে দেব না, কিছুতেই না। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সাক্ষাৎ মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে থাকলেও আমি এটা ভেবেই তখন শান্তি পাচ্ছিলাম যে যতক্ষণ পর্যন্ত না আমি এই পিশাচিনীর চোখের দিকে তাকাচ্ছি ও আমার কিছুই করতে পারবে না। কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর
আমি সেই দুর্গা মন্দিরের চাবি খোঁজার কাজে মন দিলাম। মশালের আলো দিয়ে চাবি খুঁজে যেতে লাগলাম। এর মাঝে ওই পিশাচিনী আমায় অনেকবারই বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু তবুও আমি তাকে পাত্তা দিলাম না। অনেক খোঁজার পর হঠাৎ একটি সুপ্রাচীন মরচে ধরা বাক্স লক্ষ্য করলাম, কিন্তু আমি যেই না বাক্সের ডালাটা খুলতে যাব, অমনি হঠাৎ গুহার মুখ থেকে একটা ডাক ভেসে এলো। ঠাকুর মশাই, শুনতে পাচ্ছেন? আপনি ঠিক আছেন তো? সর্বনাশ! এ কি করেছে তিলকা? আমি বই বই করে বলেছিলাম যে সন্ধ্যার পরও আমি যদি গুহা থেকে বাইরে না আসি তাহলে যেন বাড়ি চলে যায়, কিন্তু এ কি করলো? জেনে শুনে আমার জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দিল। তিলকার গলার আওয়াজ শুনে হিংস্র বাঘের ন্যায় অন্ধমালা আমাকে ছেড়ে তিলকার আওয়াজ লক্ষ্য করে চার পেয়ে পশুদের মতো দৌড়তে শুরু করলো। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি লোহার বাক্স থেকে ওর ডালাটা ভাঙতে লাগলাম। ভেঙে ফেলতে দেখি তাতে এক বিশাল বড় সোনার চাবি। এই চাবির আলোতে গোটা ঘর ভরে উঠল, আর ওই চাবিটা হাতে তুলে আমি ওই পিশাচিনীর পেছন পেছন দৌড়াতে শুরু করলাম। আমার প্রাণ থাকতে আমি তিলকার কিছু হতে দেব না। ও আমাকে আশ্রয় দিয়েছে, এত বিপদের মাঝেও ও আমাকে একা ছাড়েনি। ওর ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। কিন্তু হায় আমার কপাল, আমি বোধহয় একটু দেরি করে ফেলেছিলাম। গুহার মুখের কাছে পৌঁছে দেখি তিলকার দেহটাকে বড় আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই পিশাচিনী। তিলকা তখনও বুঝি জীবিত ছিল, গো গো শব্দ করে যাচ্ছিল। ও দৃশ্য দেখার সাহস আমার সত্যি ছিল না। চোখ নিচু করে কাঁদতে কাঁদতে গুহা ছেড়ে এগিয়ে চললাম। পেছনে তখনও তিলকার মুখ থেকে গো গো শব্দ বের হচ্ছিল, আর তার সাথে মটমট করে মানুষের হাড় চেবানোর শব্দ। আজ 200 বছর পর পিশাচিনী আবার মানুষের মাংসের স্বাদ পেল। ওই অন্ধকার রাত্রে এক হাতে মশাল আর অন্য হাতে ওই মন্দিরের চাবি নিয়ে আমি চললাম মন্দিরের উদ্দেশ্যে। অতি দুর্গম সেই রাস্তা পার করে দুর্গা মন্দিরের সামনে এসে দুম করে হোঁচট খেয়ে পড়ে গেলাম। শরীর আর মন কোনোটাতেই আর এতটুকু জোর ছিল না। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে যখন সেই প্রকাণ্ড সিংহ দুয়ারে ঝোলানো তালাটা খুলে প্রকাণ্ড দরজাটা দুটো খুলে দিলাম, তখনই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম স্বয়ং মা দুর্গা আমার সামনে দাঁড়িয়ে বলছেন, তারা, আমি বহু বছর ধরে তোর অপেক্ষাতেই ছিলাম। অবশেষে তুই তোর মাকে এই কারাগার থেকে মুক্তি করলি বাবা। আর চিন্তা করিস না, তোর সঙ্গী তিলকার মারা যাওয়াটা স্বয়ং বিধির বিধান ছিল, এটাকে তোকে মেনে নিতেই হবে। আর রইল ওই পিশাচিনী, আমি আজই ওকে বধ করে পুনরায় স্বর্গে ফিরে যাব। আর আমার এই স্থান ত্যাগ করার সাথে সাথেই এই পাথরের মন্দিরও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। না, অনেক বেলা হলো, এবার সবাই ওঠো হে। ওদিকে যায়, গিয়ে দেখি চারি কি করছে। তোমাদের খিচুড়ি রান্না বোধহয় হয়ে এলো। নাও নাও, হাত মুখ ধুয়ে রান্না ঘরে খেতে বসবে এসো। এই প্রথম আমি বা বিভূতি কেউই গল্পের শেষে তারানাথকে আর কোনো প্রশ্ন করলাম না। কিশোরী বলল ও নাকি আজ এই প্রথমবারের জন্য তারানাথের চোখের কোণে জল দেখেছে। আজ সকালে তারানাথকে গল্প শোনাতে না বললেই বোধহয় ভালো হতো। শেষ হলো
আমাদের আজকের কাহিনী ভবানী উন্মোচন। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পৌঁছে দিন আপনার প্রিয়জনদের কাছে আমাদের আজকের কাহিনীটি। ধন্যবাদ।